গুটি কয়েক ছাত্র সমন্বয়কে নিয়ে ভাববেন আপনারা সব পরিচালনা করবেন। এখন ডাক দেন, দেখেন সমন্বয়কদের পিছনে 1000 মানুষ পান কিনা। ডাক দেন একটা প্রোগ্রাম, ডাক দেওয়ান, দেখেন 1000 মানুষ থাকে কিনা। এটা কি মানে চারটিখানিক ব্যাপার? মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে, এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে। এখন অনেকে মাস্টারমাইন্ড হয়ে গেছে, অনেকে প্রধান মুক্তমুখ হয়ে গেছে। আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল। গত 1.5 দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে ধীরে ধীরে। অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে। এবং 2018 সালে যদি কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম, 24-এ আজকে কোটা সংস্কার আন্দোলন হতো। 2018 সালে সেই আন্দোলনের ফলাফল ছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল। সেইটা থেকে যখন কামব্যাক করে নিয়ে আসছে প্রথম দ্বিতীয় মুক্তিযোদ্ধা কোটা, সেইটাকে ইস্যু করে আন্দোলন হয়েছে। আর 2018 সালের আগে আবার সফল কোটা সংস্কার আন্দোলন হয়নি। 18 সালের এই আন্দোলন না হলে 24-এর এই আন্দোলন হতো না। আজকের এই নেতৃবৃন্দের কথাও যদি বলেন, আমাদের কৃতিত্বের কথা না, অনেকের পেছনে আমাদের অর্থ, শ্রম, মেধা ইনভেস্ট করে আমরা তৈরি করেছি তাদেরকে। রাজনীতিতে পথ চলায় স্বামী স্ত্রীর সংসার টেকে না। রাজনীতি তো একসময় মত পথের বিরোধ কেন্দ্র করে একজনে অভিমান, মান অভিমান তৈরি হতেই পারে, সক্রিয়তা নিষ্ক্রিয়তা থাকতেই পারে, কিন্তু তাদের রাজনীতির হাতে খড়িটা। আজকে মেন সমন্বয়কদের কথা যদি বলেন, নাহিদ, আসিফ, হান্নান মাসুদ, আহনাব, আপনার আব্দুল কাদের, অনেকে ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। তো এখন আমরা বলবো আমরা মাস্টারমাইন্ড ছিলাম? বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না। প্রিয় দর্শক, ভিপিনুর হঠাৎ কেন খেপে গেলেন উপদেষ্টা ও সমন্বয়কদের উপর? ভিপিনুর বলেন, বিএনপি এবং শিবির ছাড়া কখনোই এই আন্দোলন সফল হতো না। যদি উপদেষ্টা ও সমন্বয়করা বেশি বাড়াবাড়ি করে তাহলে তাদের উপরেও সেরকমই প্রভাব পড়বে যেরকম স্বৈরাচার শাসকের সময় হয়েছে। সময় থাকতে ভালো হয়ে যেতে বললেন ভিপিনুর। কয়েকটা ছাত্র নিয়ে ভেবেছেন দেশ পরিচালনা করবেন? এখন ডাক দেন তো 1000 মানুষ পান কিনা সমন্বয়কের পিছনে বা উপদেষ্টার পিছনে। জাতি ভেবেছিল যে মানুষের সাথে যে অত্যাচার হচ্ছে এভাবে দেশ চলতে পারে না, সেজন্য সকল স্তরের মানুষ আন্দোলন করেন। এখন কয়েকটা উপদেষ্টা মুখ হয়ে গেছে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ হটিয়ে দিয়েছেন।